আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা কখনো কখনো এরকম চিন্তা করি যে কিছু কথা আমরা ইংলিশে বলতে পারি, কিন্তু সব কথা আমরা ইংলিশে বলতে পারি না। এটার মেইন কারণ কি বা এটার মূল কারণ কি? কেন আমরা সব কথা ইংলিশে বলতে পারি না? এটার মূল কারণ হলো, সকালে যখন আমরা ঘুম থেকে উঠি, ওঠার পর থেকে রাত পর্যন্ত বা রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কথা আমরা বাংলায় বলি, এই সকল বাংলা কথার জায়গায় আমরা ইংলিশ কথাগুলো প্র্যাকটিস করিনি, বা সকল বাংলা কথার জায়গায় যে কথাগুলো আমাদেরকে ইংলিশে বলতে হয়, ওই ইংলিশ কথাগুলো আমাদের মুখস্থ নেই, যে কারণে সব কথা আমরা ইংলিশে বলতে পারি না। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত পর্যন্ত বা রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কথা আমাদেরকে বাংলায় বলতে হয়, যত প্লেসে, যত অফিস আদালতে, পথে ঘাটে বাজারে বা বিভিন্ন অনুষ্ঠানে যত কথা আমরা বাংলায় বলি, ওই বাংলা কথাগুলোর জায়গায় যদি আমরা ইংলিশ কথাগুলো প্র্যাকটিস করতে পারি, তাহলেই ফ্লুয়েন্টলি বা উইদাউট গেটিং স্টাক প্রপারলি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। সকালে ঘুম থেকে ওঠার পরে আমরা কি কথা বলি, তারপরে গোসলে যাওয়ার সময় কি কথা বলি, গোসল করার সময় কি কি কথা বলা লাগতে পারে, গোসল করা শেষ হলে আমার কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে হতে পারে, ব্রেকফাস্ট করার সময় কি কি কথা বলি, আমরা ব্রেকফাস্ট করা অবস্থায় কি কি কথা বলি, ব্রেকফাস্ট করা শেষ হলে কি কথা বলি, অফিসে যাওয়ার আগে বাসে বা গাড়িতে কি কি কথা বলি, গাড়িতে যখন বসে থাকি আমার আশপাশের লোকেরা কি কি কথা বাংলায় বলে, ওই বাংলা কথাগুলোর জায়গায় কি কি ইংলিশ সেন্টেন্স বা বাক্য আমাকে শিখতে হতে পারে, ওই বাংলা কথার জায়গায় কি কি ইংলিশ সেন্টেন্স আমার প্র্যাকটিস করতে হবে, বা অফিসে ঢোকার আগে কি কি কথা আমরা বাংলায় বলি, অফিসের ভিতরে বসের সাথে বা আমার কোনো কলিগের সাথে কি কি কথা আমরা বাংলায় বলি, ওই বাংলা কথাগুলোর জায়গায় ইংলিশ কি কি কথা প্র্যাকটিস করতে হবে, বাংলা কথার জায়গায় ইংলিশ সেন্টেন্সটা কি হবে, অফিস থেকে ফেরার সময় বাসে বা গাড়িতে কি কি কথা আপনার বলা লাগতে পারে, কি কি প্রশ্ন আপনাকে করতে পারে, ওই প্রশ্নগুলোর ইংলিশ প্রশ্ন কি হবে, অ্যান্সারগুলো কি হবে, ওই বাংলা কথাগুলোর ইংলিশ কথা কি হবে, ইংলিশ সেন্টেন্স কি হবে। এরকমভাবে ঘুমাতে যাওয়া পর্যন্ত যত কথা আপনি বাংলায় বলেন, ওই সকল বাংলা কথাগুলোর জায়গায় ইংলিশ কথা কি হবে, এটা আপনার ভালোভাবে শিখতে হবে বা ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলেই আপনি সব কথা ইংলিশে বলতে পারবেন ফ্লুয়েন্টলি। তো সর্বপ্রথম আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে আল্লাহর প্রশংসা আমরা ইংলিশে করতে পারি। আল্লাহর প্রশংসা যদি আমরা ইংলিশে করতে চাই, সেই ইংলিশ সেন্টেন্স বা বাক্যগুলো কি হবে, এটা দেখার জন্য চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের সকলের উচিত আল্লাহর প্রশংসা দিয়ে ইংলিশে কথা বলা শুরু করা। তো সেক্ষেত্রে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এই বাংলা বাক্যটির ইংলিশ বাক্য কি হবে বলুন তো দেখি, আপনি আমার আগে বলতে পারেন কিনা? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এটার ইংলিশ বাক্য হবে অল প্রেইজ বি টু আল্লাহ তাআলা। এখানে দেখুন, অল প্রেইজ বি টু আল্লাহ তাআলা, তারপরে যিনি আমাদের মৃত্যুর পর আমাদের পুনরুজ্জীবিত করেছেন, এই বাংলা বাক্যটির ইংলিশ বাক্য কি হবে? হু রিজারেক্টেড আস আফটার আওয়ার ডেথ। এই বাংলা বাক্যটির ইংলিশ বাক্য হবে, এখানে দেখুন, হু রিজারেক্টেড আস। হু এটার মিন বা মানে হলো যিনি। যিনি, এই যিনি বাংলা শব্দটির ইংলিশ শব্দ হবে হু। আমরা অনেক সময় তিনি এই শব্দটির ইংলিশ শব্দ আমাদের অনেকের জানা আছে, তিনি শব্দটির ইংলিশ শব্দ হবে হি বা শি। যদি সেই তিনি ব্যক্তি হন কোনো মেইল ওয়ার্ড বা পুরুষ মানুষ, সেক্ষেত্রে হি হবে, আর তিনি এই ব্যক্তি যদি কোনো মহিলা হন সেক্ষেত্রে হবে শি। তো তিনি বাংলার শব্দটির ইংলিশ শব্দ আমরা অনেকেই জানি, কিন্তু এই যিনি বাংলা শব্দটির ইংলিশ শব্দ আমাদের অনেকের জানা নেই। সেক্ষেত্রে মনে রাখুন যে যিনি এই বাংলা শব্দটির ইংলিশ শব্দ হবে হু। তো এই বাংলা বাক্যটির ইংলিশ বাক্য হবে হু রিজারেক্টেড আস, যিনি আমাদেরকে পুনরুজ্জীবিত করেছেন।
রিজারেক্ট এটা হলো পুনরুজ্জীবিত করা, আস এটার মানে হলো আমাদেরকে, আফটার পরে, আওয়ার ডেথ আমাদের মৃত্যুর পরে, আওয়ার মিন হলো আমাদের, ডেথ মানে মৃত্যু। তারপরে এখানে যে বাংলা বাক্যটি আছে, এবং তার কাছেই পুনরুত্থান, এবং অ্যান্ড তার কাছে, টু হিম তার কাছে ই যদি আমরা বলতে চাই, বাংলা বাক্যে ই আসে কোনো একটি শব্দকে জোর দেওয়ার জন্য। তো এখানে অ্যান্ডের পরে আমরা সার্টেনলি আনতে পারি, অ্যান্ড সার্টেনলি টু হিম ইজ দ্য রিজারেকশন, এবং তার কাছেই হয় পুনরুত্থান, দ্য রিজারেকশন। দ্য রিজারেকশন এটার মানে হলো পুনরুত্থান। এখানে আরেকটি বিষয়, সেটি হলো এই সাইনটির নাম কি বা এই সিম্বলটির নাম কি? এটার নাম হলো অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি, এই সাইনটির নাম হলো অ্যাপোস্ট্রফি। এটার নাম কমা, এটাও কমা, এখানে একটি পিরিয়ড এসেছে, এটার আরও একটি নাম আছে ফুল স্টপ। আমেরিকান ইংলিশে এটাকে বলা হয় পিরিয়ড, আর ব্রিটিশ ইংলিশে এটাকে বলা হয় ফুল স্টপ।